কাতারের রাজধানী দোহাতে যুদ্ধবিরতির জন্য যাওয়া আলোচনাকারী দলকে ফিরিয়ে নিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দেয়, যেটি আলোচনা করার কথা জানায় ইসরায়েল। এর কয়েক ঘন্টা পর আলোচনাকারীদের ফিরিয়ে আনার ঘোষণা দেয় দখলদাররা। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে আনা হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে এখনও যুদ্ধবিরতি হওয়া সম্ভব, তবে চুক্তিটি হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না। সূত্রটি জানিয়েছে, নতুন প্রস্তাবে একটি ধারা রাখা হয়েছে যেখানে বলা হয়েছে অস্থায়ী যুদ্ধবিরতি হবে 60 দিনের। এ সময়ের মধ্যে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হতে পারলেও যুদ্ধ শুরু করা যাবে না। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নতুন যে প্রস্তাব দিয়েছে সেটিকে তারা এখন পর্যন্ত সবচেয়ে ইতিবাচক প্রস্তাব হিসেবে দেখছেন।